4x7 নিউজ বেঙ্গল মাতৃশক্তি শারদ সম্মানের এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি নিউ টাউন ডিডি ব্লক আবাসিক শারদ সম্মেলনী ক্লাব। তাদের এই বছরের থিম হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর করে তারা নিজেরাই সাজিয়েছেন এবং মাতৃশক্তি শারদ সম্মান থেকে এই বছর জাজেস চয়েসে তারা পেয়ে যাচ্ছেন সেরা প্রতিমার অ্যাওয়ার্ড। আমরা তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবো এবং তাদের প্রতিক্রিয়া জেনে দেবো, ক্লাবের মানুষদের তাদের পুজো কেমন কাটছে সে বিষয়েও জানবো। আসুন। লাগছে জাজেস চয়েসে মাতৃ প্রতিমাতে? অবশ্যই খুব ভালো লাগছে, কারণ এতদিনের পরিশ্রমের পরে এবং একটা সুচিন্তিত মানে যে চিন্তা, সেই চিন্তার ফসল হওয়ার পরে যখন সেটা কেউ যখন রিকগনাইজ দেয়, কেউ পুরস্কার দেয় এবং মাতৃশক্তির মতো এত বড় একটা সংস্থা যখন দিচ্ছে, তখন সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, জানে না আসলে আমরা এটা ধরতে চেয়েছি হচ্ছে এটা এবার সলিল চৌধুরী যে সুরকার, প্রাবন্ধিক, গল্পকার, ওনার জন্ম শতবর্ষ। আমাদের থিমের নাম হচ্ছে সুরের সলিল শতবর্ষে। সেই সঙ্গে সঙ্গে যে 4-এর দশক থেকে 7-এর দশক পর্যন্ত উনি কাজ করেছেন, 9-এর দশক পর্যন্ত কাজ করেছেন, কিন্তু সেই সময়ে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহৃত হতো এবং তার সঙ্গে রেডিও, গ্রামাফোন, যে সেই সব, সেগুলো তো নিউ জেনারেশন প্রায় অবলুপ্তির পথে, যেটা আপনি বলছিলেন, সেটাকেও আমরা তুলে ধরেছি এবং আমরা সুরের সাধনা করেছি এক কথায়। হ্যাঁ 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 হ্যাঁ, কনসেপ্টটাই সলিল চৌধুরীকে নিয়ে, কারণ উনি বেসিক্যালি বাংলায় যে সুরকার দিয়ে, যে বাংলা না গোটা ভারতবর্ষের যে সুরকার, সেই সুরের জগতে সলিল চৌধুরী একটা অনন্য ভাস্কর। এবং নট অনলি দ্যাট, উনি 1942 থেকে যে স্টার্ট করেছেন উনি, এবং প্রাচ্য এবং পাশ্চাত্যের মিশ্রণ, এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার লোকগীতি, অসমের লোকগীতি, এবং উনি 17টি ভাষায় কাজ করেছেন। আমরা চেষ্টা করেছি সমস্ত রকম ধরবার জন্য। প্রতিমার কনসেপ্টটা যে আমরা করেছি, এটা সাকসেস হতোই না আমাদের মতো ছোট ব্লকে, কারণ আমরা এত টাকা দিয়ে কোনোদিনই প্রতিমা করিনি। এখানে এগিয়ে এসেছিলেন শ্রী অঞ্জন মুখার্জি, উনি আমাদের ব্লকের মানে সখা, শহীদ এবং পথপ্রদর্শক। এবং অঞ্জন মুখার্জি এবং মডার্ন ইঞ্জিনিয়ারিং আমাদের পাশে এসছে বলে এত দাম দিয়ে আমরা যে চিন্তা ভাবনা করেছি, যে ধরনের এই প্রতিমাটা আমরা করতে পেরেছি। এবং শুধু তাই না, শুধু প্রতিমা দিয়ে অঞ্জনবাবু যে আমাদের সঙ্গে আছেন তা নয়, অঞ্জনবাবু, প্রদীপবাবু, মধুমিতা ম্যাডাম, এরা কিন্তু আমাদের প্রথম থেকে আমাদের সঙ্গে, আমাদের যে এত বড় প্রজেক্ট সাকসেস করবার জন্য যা যা করণীয়, আমরা যখন গেছি, যেভাবে গেছি, ওনারা কিন্তু অকৃপণ হাতে আমাদেরকে কিন্তু সহযোগিতা করেছেন। শুধুমাত্র দুর্গাপূজার মধ্যে সীমাবদ্ধ নন, মুখার্জি বাবু এবং মুখার্জিবাবুর এক্সটেন্ডেড পরিবার আমরা বলতে গেলে আমরা দাবি করি আমরা হয়ে গেছি অলরেডি। আমাদের যে কোনো ব্লকের যে কোনো সমস্যায় ওনাদেরকে বললে ওনারা কিন্তু ওনারা নিজেদেরকে ডিডি ব্লকের মানুষ ভাবেন। এটাই সবচেয়ে বড় আমাদের পাওয়া, এবং আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা আশা রাখবো যে ওনাদের সঙ্গে আমাদের যেন এ বন্ধন জেনারেশনের পর জেনারেশন, আমাদের মধ্যে সীমাবদ্ধ যেন না থাকে, জেনারেশনের পর জেনারেশন যেন চলে থাকে। আমি অঞ্জনবাবুর প্রতি কৃতজ্ঞ, প্রদীপবাবু, মধুমিতা ম্যাডাম, এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদের পাশে থাকবার জন্য।